সরকারি জিল্লা মহিলা কলেজ, ভৈরব কিশোরগঞ্জ এর অনার্স হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স সেকেন্ড ইয়ারের আজকে আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস করব। অনার্স সেকেন্ড ইয়ার। নোবেল করোনা ভাইরাস 19-এর জন্য সারা বাংলাদেশে অনলাইনে ক্লাস চালু হয়েছে। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। সরকারি জিল্লা মহিলা কলেজ হিসাবে বিভাগেও 3 বার ধরে অনলাইনে ক্লাস চলছে। তো আজকে আমি মোহাম্মদ সেলিম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি জিল্লা মহিলা কলেজ। আমি অনার্স সেকেন্ড ইয়ারের বিবি অনার্স সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে হিসাব বিজ্ঞানের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্লাস করবো। পার্টনারশিপে আমি এর বিষয়ে 2টো ক্লাস নিয়েছি। রিটায়ারমেন্টের ক্লাস নিয়েছি। আজকে যে ক্লাসটা রিটায়ারমেন্ট অর্থাৎ অঙ্কিতের কাপড়ের মধ্যে 3 জন পার্টনার থাকলে যদি একজন পার্টনার যদি অবসর গ্রহণ করে তার চলে যায়, সেটা কি রিটায়ারমেন্ট। অবসর গ্রহণকালীন কোনো পার্টনার চলে গেলে তার শেয়ারটা রিমেনিং পার্টনারকে দিয়ে যায়। হ্যাঁ, তো রিমেনিং পার্টনার করবেন কি, শেয়ারটাকে গেইন করবে। কী করবে? রিমেনিং পার্টনার, রিটায়ারমেন্ট পার্টনার। রিমেনিং পার্টনার আমি এর বিষয়ে ক্লাস দিয়েছি। রিমেনিং পার্টনার, রিমেনিং পার্টনার্স আর রিটায়ারমেন্ট পার্টনার। রিমেনিং পার্টনার হবে এ এবং সি, আর বি হইল রিটায়ারিং পার্টনার। এ বি সি পার্টনার, এ এবং সি থাকবে, বি চলে যাবে। বি মনে করি যে আমরা 10 ভাগের 3 শেয়ার সে মালিক। এই যে 3/10 10 ভাগের 3 শেয়ার রিটায়ারিং বি একটা, হ্যাঁ, সে তার শেয়ারটা তাদেরকে দিয়ে দেবে। সে কারবার করবে, সে চলে যাবে। তারা কী করবে? সেটা কী করবে? তারা গেইন করবে। গেইন করবে অর্থাৎ রিটায়ারিং পার্টনার শেয়ারটা তারা রিভিনিউ পার্টনার কী হবে? গেইন করবে। এই জন্য আমাদের কি করতে হবে? গেইন হিসেবে করতে হবে। গেইন কোন সময় করব? দ্য ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার্স, রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাডজাস্টেড অর রিভিনিউ পার্টনার্স ক্যাপিটাল। রিটায়ারিং পার্টনার্স গুডউইল অ্যাডজাস্টেড রিভিনিউ পার্টনার্স ক্যাপিটাল। যদি বলে বিদায় অংশের সুনামের অংশ বর্তমান অংশগ্রহণের মূলধনের সমন্বয় করতে হবে, তখন আবার বের করতে হবে কি? গেইন হিসেবে অযুগ্ম অনুপাত বা প্রাপ্য অনুপাত। এছাড়া বের করতে হবে না। আচ্ছা, আমি এই যে আজকে রিটায়ারিং পার্টনার গুডউইলকে ট্রিটমেন্ট অফ গুডউইল বা ভ্যালুয়েশন অফ গুডউইল কথা বলবো। গুডউইল ভ্যালুড, গুডউইল ফিক্সড, গুডউইল ওপেন, গুডউইল রেস্ট, এমনটা বলে সুনাম হিসাব খোলা, সুনাম বর্ধিত করা, সুনাম স্থির করা, সুনাম মূল্যায়ন করা, এমনটা যদি বলে তাহলে যাবে তবে কি? গুডউইল ডেবিট, রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ সুনাম হিসাব ডেবিট, অবশিষ্ট যা থাকবে তাদের মূলধন ক্রেডিট। তাহলে গুডউইল ডেবিট, রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। এরপর যদি রেভিনিউ পার্টনার গুডউইল উইথড্র করে তাহলে হবে কি? গুডউইল কাট হবে, রেভিনিউ পার্টনার ক্যাপিটাল ডেবিট। তাহলে গুডউইল যদি রেজ ফিক্সড ওপেন বলে তাহলে গুডউইল ডেবিট অল পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ রিটেল পার্টনার গুডউইল নিয়ে যাবে, গুডউইল ডেবিট যে অল পার্টনার ক্যাপিটাল ক্রেডিট। আর গুডউইল যদি গুডউইল যদি রিটেল অফ করা হয় তাহলে হবে কি? রেভিনিউ পার্টনার ক্যাপিটাল ডেবিট, গুডউইল ক্রেডিট নিউ রেশিওতে ভাগ করতে হবে। প্রথম ভাগ করতে হবে ওল্ড রেশিওতে। গুডউইল আমরা ট্রান্সফার করবো অল পার্টনার ক্যাপিটাল করবো। গুডউইল যদি রিটেল অফ করতে বলে তাহলে গুডউইল আমরা অবলম্বন করবো, গুডউইল হবে ক্রেডিট, রেভিনিউ পার্টনার ক্যাপিটাল নিউ রেশিও। আমরা কখন গেইন হিসেবে কখন
যে যদি লাস্ট অঙ্কতে বলে কোনো জায়গায় অঙ্কতে বলে সমন্বয় অ্যাডজাস্টমেন্টে যে রিটেইনিং পার্টনার্স গুডউইল বা শেয়ার অ্যাডজাস্টেড এই রিভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তখন আমরা পাই ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইস রেশিও। ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইস রেশিও বের করব সব সময় না, গেইন রেশিও বের করব। কোন সময় করব যে রিটেইনিং পার্টনার্স গুডউইল অ্যাডজাস্টেড রিভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিদেয় অংশীদারের সুনামের অংশ বর্তমান অংশীদারের মূলধন সমন্বয় করতে হবে। অর্থাৎ যে রেশিওতে মানে তারা গেইন করছে, একটা গেইন করছে, মানে রিটেইনিং পার্টনার সে একটা গেইন করেছে, ওই রেশিওতেই তারা গুডউইলটা ভাগ করে নেবে, তাই না? কার গুডউইল? রিটেইনিং পার্টনার গুডউইলটা দিয়ে দিবে, তাই না? দিয়ে দিবে। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে আমার যে রিটেইনিং পার্টনার্স যদি বলে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা বিষয় মতোই বাকিরা গুডউইল রেজ, গুডউইল ফিক্সড, গুডউইল ওপেন, গুডউইল বেড করলে গুডউইল ডেবিট অর পার্টিসিপেবল ক্রেডিট, রিটেন অফ করলে রেভিনিউ পার্টনার ডেবিট, গুডউইল ক্রেডিট। যদি এমনটা বলে না যে রিটেইন পার্টনার গুডউইল, তারপর বলছেন যে ভ্যালুয়েশন অফ অ্যাসেটস ইনক্রিজ, অ্যাসেটস ডিক্রিজ, লায়াবিলিটি ইনক্রিজ, লায়াবিলিটি ইনক্রিজ, এগুলি করার পর যদি প্রফিট অর রেভলিউশন হয় বা লস অর রেভলিউশন হয়, জানাগুলো যেমন অ্যাডমিশন দিয়েছি এটা আপনাদের সেম ক্যাপিটাল জেনারেল রিজার্ভ থাকলে অঙ্কতে জেনারেল রিজার্ভটা আমরা ভাগ করবো জেনারেল রিজার্ভ ডেবিট অল পার্টনার ক্রেডিট, সেটা অ্যাডমিশনের মতো। কিন্তু যদি অঙ্কতে বলে এমনটা রিটেইনিং পার্টনার শেয়ার বা গুডউইল adjusted in revenue partners capital account, এই কথাটা যদি বলে রিটেইনিং পার্টনার শেয়ার বা গুডউইল অ্যাডজাস্টেড ইন রেভিনিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিদেয় অংশের সুনামের অংশ বর্তমান অংশদের মূলধন সমন্বয় করতে হবে। যদি এমনটা বলে জানা হবে, এটা আমার একটা অঙ্ক পরীক্ষার অহরহ আসে, এটা একটা অঙ্ক অহরহ আসে যে রিটেইনিং পার্টনার্স শেয়ার অফ গুডউইল অ্যাডজাস্টেড ইন রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এইটা বললে আমরা প্রথম কী করতে ক্যালকুলেশন অফ গেইন রেশিও মেনটেন করতে হবে। তারপর বলে যে এমনটা যদি বলে তাহলে আমরা করবো জার্নাল কী হবে, জার্নাল হবে যে রিভিনিউ পার্টনার্স capital debit, retaining partners অর্থাৎ এস ক্যাপিটাল ডেবিট, সিএস ক্যাপিটাল ডেবিট, বিএস ক্যাপিটাল ক্রেডিট, মানে বিটাই হলো এস ক্যাপিটাল ডেবিট, বিএস ক্যাপিটাল ডেবিট, সিএস ক্যাপিটাল ডেবিট, বিএস ক্যাপিটাল ক্রেডিট। কি হিসাব করব আমরা গেইন রেশিও, কি হিসাব করব গেইন রেশিও, আমরা গেইন রেশিওতে গেইন রেশিও হলো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, কোন সময় এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভেরি ভেরি আসে যে রিটেইনিং পার্টনার্স শেয়ার বা গুডউইল অ্যাডজাস্টেড ইন রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কথাটা বলে বাবুরা কী করতে হবে, ক্যালকুলেশন অফ গেইন রেশিও প্রথম বের করতে হবে, তারপর রিটেইনিং পার্টনার গুডউইল বের করতে হবে। আর রিটেইনিং পার্টনার গুডউইলের জন্য ধাপে ধাপে হবে রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল ডেবিট, রিটেইনিং পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ এস ক্যাপিটাল ডেবিট, সিএস ক্যাপিটাল ডেবিট, বিএস ক্যাপিটাল ক্রেডিট, ভাগব কি গেইন রেশিওতে, অর্থাৎ বিদেয় অংশীদার রিটেইনিং পার্টনারের শেয়ারটা তারা যে অনুপাতে গেইন করছে, পেয়েছে, প্রাপ্য হয়েছে, অর্জন করছে, সেই অনুপাতে গুডউইল ভাগ করতে হবে। ততটুকু শুধু
রিটার্নিং পার্টনার্স গুডউইল রিটার্নিং পার্টনার্স গুডউইল রিটার্নিং পার্টনার্স এর গুডউইল এর জন্য অর্থাৎ রিটার্নিং পার্টনার্স মনে করলাম যে গুডউইল কত 20,000 টাকা রিটার্ন কত 10 ভাগে 3 তার কত হবে 6,000 টাকা এই 6,000 টাকা আমরা গেইন হিসেবে পাঠাবো তার হবে 6,000 আর তাদের তার গেইন হিসেবে অর্থাৎ বিদেশ বেতনের গুডউইল অংশটুকু জানাল দিব রিপিটিং পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিটার্নিং পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট অর্থাৎ অবশিষ্ট অংশ থেকে মূলধন ডেবিট আর বিদেশ বেতনের ক্রেডিট বাকি গেইন হিসেবে আর টাকাটা হবে কি বিদেশ বেতনের সুনামের অংশটুকু তার অংশটুকু মনে করলাম করে কত 20,000 টাকা আর রিটার্ন পার্টনারগুলো 10-3 অর্থাৎ 6,000 টাকা আমরা বাদ করবো গেইন হিসেবে আমাদের রিটায়ারমেন্টে আমরা আরও আসে যে রিটায়ার পার্টনার গুডউইল অ্যাটাচড ইন রিভিনিউ পার্টনারকেও গেইন হিসেবে করবো জানাল দিব রিভিনিউ পার্টনারকে দিবি রিটায়ার পার্টনারকে দিবি শুধু বিদেয় অংশটারে গুডউইল অংশটুকু বের করে সেই টাকাটাই বসাবো আর বাকি সব আমরা যে তারপর আমরা আসবো যে রিটায়ার পার্টনার আমরা ক্যাপিটাল করার পরে রিটায়ার পার্টনার্সের অন্যটুকু লোন হিসাবে রেখে গেলে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো ক্যাপিটাল অ্যাকাউন্ট করার পর ক্যাপিটাল অ্যাকাউন্ট করবো একটা এ বি সি করব এ বি সি ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি সি বি রিটায়ার বি এর পণ্যটুকু আমরা কি লিখব লোন হিসেবে রাখবো বিএস লোন আপনি বলে বিএস শেয়ার অফ ট্রান্সফার টু লোন হিসেবে রাখলে তাহলে বিএস ক্যাপিটাল ডেবিট বিএস বুক ক্রেডিট আর তাদের কি হবে ব্যালেন্স যদি টোটাল ক্যাপিটাল দেওয়া থাকে টোটাল ক্যাপিটাল বসাবো তাদের মধ্যে যদি টোটাল ক্যাপিটাল হতে গেলে ব্রিঙ্গিং অর উইথড্রয়িং শর্ট অফ সারপ্লাস ব্রিঙ্গিং অর উইথড্রয়িং আনয়ন বা উত্তোলন যদি টোটাল ক্যাপিটাল হলো ব্যালেন্স সিডি দেওয়ার পর যদি ব্রিঙ্গিং হয় যে কোনো যদি টাকা যেখানে বেশি হয় হ্যাঁ কম হয় সে আনবে তাই না ব্যালেন্স বিডি লেখার পরে আরও লেখা আছে বিডি আমরা কেমন লেখাটা করবো লেখার পরে আরও গুগল আছে যে এন আছে রিভলিউশন অ্যাকাউন্ট প্রফিট রিভলিউশন অ্যাকাউন্ট লস টেস্টেশন রিজার্ভ এগুলো দেওয়ার পর যদি টোটাল ক্যাপিটাল মধ্যে হতে তাহলে কী হবে ব্রিঙ্গিং অর উইথড্রয়িং ব্রিঙ্গিং করলে ক্যাশ ডেবিট যেমন রেসপেক্টিভ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট আর উইথড্র করলে কী হবে রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট তাই না তাহলে বোঝার মধ্যে হবে ক্যাশ ব্রিঙ্গিং অর উইথড্রয়িং ক্যাশ ব্রিঙ্গিং অর ক্যাপিটাল ডেবিট ক্যাশ উইথড্র আর যদি কি হয় যদি আনয়ন করে ক্যাশ সি মনে করলাম যদি কি ব্রিঙ্গিং বা প্রোটিন হ্যাঁ যদি টুয়েলভ কেবিল না থাকে তাহলে সবই এসে ব্যালেন্স শিট বেরোবে যদি কোনো করে টুয়েলভ কেবিল থাকে তাহলে দেওয়া থাকে টুয়েলভ ক্যাপিটাল সেটা নির্দিষ্ট ভাগ করার পরে এস ক্যাপিটাল
সিএস ক্যাপিটাল নিউ ক্যাপিটাল বেরোবে। এরপরে কি ব্রিঙ্কিং আর উইথড্রয়িং, ব্রট ইন উইথড্র আমরা করবো, যাবে তো দুটো পারবে। যদি লোন হিসেবে রেখে যায় বিএস রিটায়ার পার্টনার ক্যাপিটাল লিমিট লোন ক্রেডিট, রিটায়ার পার্টনার ডিউ ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট। তারপর টোটাল ক্যাপিটাল দেওয়া থাকলে আমরা ব্রিঙ্কিং উইথড্রয়িং, ব্রিঙ্কিং করলে ক্যাশ ডেবিট রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল ক্রেডিট, আর উইথড্র করলে যে রেসপেক্টিভ পার্টনার ক্যাপিটাল ক্যাশ ক্রেডিট, দুটো যাবে আরও বাড়বে। আর টোটাল ক্যাপিটাল থাকলে এএসসি এর পণ্যগুলো ব্যালেন্স শিটে হবে নিউ ক্যাপিটাল হবে, তাহলে এএসসি হবে নিউ ক্যাপিটাল, ক্যাপিটাল হবে আর বিএস হবে লোন। তারপর সম্পর্কে আমরা ব্যালেন্স শিট করবো এএসসিএস ব্যালেন্স শিট 1 জানুয়ারি, এএসসিএস ব্যালেন্স শিট হবে, এএসসি হবে ক্যাপিটাল আর রিটায়ার পার্টনার হবে কি লোন। আর যদি ক্যাশে নিয়ে যায় রিটায়ার পার্টনার, তাহলে রিটায়ার পার্টনার ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট, আমার ক্যাশ কমবে, তাই না? ক্যাশের মধ্যে যদি ক্যাশ যদি ডেবিট হয় প্লাস হবে, ক্রেডিট মাইনাস হবে ব্যালেন্স শিটের মধ্যে। তাহলে আমরা আজকে এটা আলোচনা করলাম ব্যাংক বিষয়ের মতোই রিভিশন অ্যাসেসিবিলিটি, ট্রান্সপোর্টেশন জার্নালিজম, গুডউইল ভ্যালুয়েশন। হ্যাঁ, গুডউইল যদি রিটায়ার পার্টনার গুডউইল অ্যাডজাস্ট কথা বলে রেভিনিউ পার্টনার ক্যাপিটাল, তাহলে আমাদের কী করতে হবে ক্যালকুলেশন অফ গেইন রেশিও। আর জার্নাল হবে রেভিনিউ পার্টনার ক্যাপিটাল ডেবিট, রিটায়ার পার্টনার ক্যাপিটাল ক্রেডিট, শুধু রেভিনিউ পার্টনার গুডউইলের জন্য যাবে তারা হবে, তাই না? এবার আমরা করবো কি ক্যাপিটাল অ্যাকাউন্ট, এবার করবো কি ব্যালেন্স শিট, যে রেভিনিউ পার্টনার ব্যালেন্স শিট। পরীক্ষায় চাই শুধু জার্নাল অ্যান্ড ব্যালেন্স শিট, ক্যাপিটাল করে ব্যালেন্স শিটে করতে হবে। 5 নাম্বার জার্নাল, 5 নাম্বার ব্যালেন্স শিট। তো আমরা কি জানলাম আজকে? জানলাম যে আমরা টপিক জানলাম যে উপরে প্রায় আসে, রিটায়ারমেন্ট আসতেই প্রায় উপরে আসে যে যে কোনো বলছে রেভিনিউ পার্টনার শেয়ার অফ গুডউইল ট্রান্সফার টু রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিটায়ার পার্টনার্স শেয়ার অফ গুডউইল ট্রান্সফার টু রেভিনিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এমনটা বললে গেইন রেশিও আগে বের করতে হবে। হ্যাঁ, জার্নাল দিবার আগে। আর টোটাল ক্যাপিটালও আমরা নির্ণয় করতে হবে নিউ রেশিওতে। হ্যাঁ, যেটা ব্যালেন্স সিডি নির্ণয় করতে হবে গেইন রেশিও আর নিউ বের করতে হবে। এরপর আমরা জার্নালে প্রথম জায়গায় দেব আমরা যে অ্যাসেস ইনক্রিজ ডিক্রিজ, লাইবিলিটি ইনক্রিজ, প্রফিট অন রিভ্যালুয়েশন, লস অন রিভ্যালুয়েশন। তারপর দিব আমরা জার্নালিজম। এরপর যদি আমরা মনে করি যে রিটায়ার পার্টনার্স গুডউইলটা সম্মান্য করতে হবে, রেভিনিউ পার্টনার ক্যাপিটাল রিটায়ার পার্টনার ক্যাপিটাল ক্রেডিট, আর নাহলে গুডউইল যাবে দেবো গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। আমরা যাবে দেবো, দেওয়ার পরে ব্যাঙ্কে উইথড্রয়িং যাবে দেবো। আর রিটায়ার পার্টনার গুডউইল অন্য যদি আমরা লোন হিসেবে রেখে যাই, রিটায়ার পার্টনার্স ক্যাপিটাল ডেবিট আর রিটায়ার পার্টনার লোন ক্রেডিট, এবারে যাবে দেবো আমরা দেবো, যাবে 5 নাম্বার। আমরা ক্যাপিটাল করবো, ক্যাপিটাল মাধ্যমে ব্যালেন্স শিটটা করবো। ক্যাপিটাল সঠিক না হলে ব্যালেন্স শিট সঠিক হবে না। তো আমরা এটা একবার যদি অ্যাডমিশন আসে, আগেরটা এমএন আসে, তো আজকে আমি এই অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে এটা ঢাকা 65 সালে একদম করে আনার জন্য একবার অ্যাডমিশন লাগবে, এটা এমএন আসে করে আনার জন্য আমি বলতেছি। আমার সেকেন্ড স্টুডেন্টরা ভালো থাকবে, মুত্তাকি আল্লাহ হবে, এই বলে শেষ করছি। খুদা হাফেজ।